অন্ন অবিলসিতসন্নং জ্ঞানকর্মণাবৃতং আনুকূল্যেন কৃষ্ণ অনুশীলনং ভক্তিরুত্তমা। কলিযুগ পাবন অবতার প্রেম পুরুষোত্তম স্বয়ং ভগবান পরতত্ত্ব সীমা রাধা মাধব মিলিত তনু শ্রী শ্রী আনন্দকন্দ গৌর নিত্যানন্দের অপর অনুকম্পায় রাধা মাধবের অহৈতুকী কৃপায় কৈখালী স্থিত রাধা গোবিন্দ শ্রীমন্দির শ্রী অঙ্গনে পঞ্চম বর্ষ শ্রী শ্রী হরিবাসরীর পূর্তি উপলক্ষে মন্দিরের অনুরাগী সেবকবৃন্দ তাদের ঐকান্তিক শুভ প্রচেষ্টায় এই সুমঙ্গল মাঙ্গলিক পরম আয়োজন। এই পরম অমৃত যোগে মহেন্দ্র যোগে শ্রীমন্দির শ্রী অঙ্গনে শুভারম্ভে আসমাদীয় শ্রী গুরুপাদ পদ্মচরণে দণ্ডবৎ প্রণতি জ্ঞাপন পূর্বক সংকীর্তন আচার্যবৃন্দ, ভগবত আচার্যবৃন্দ, মহাপ্রভুর একান্ত প্রিয় অনুরাগী ভক্তগণ, স্নেহময়ী কল্যাণীয় মাতৃমণ্ডলী, সকল ভক্তচরণে সশ্রদ্ধ দণ্ডবৎ প্রণতি জ্ঞাপন করি। অভিশপ্ত কাল কবলিত দুর্বাসনা সসুখ বাসনা দ্বন্দ্বময় আমাদের এই সংসার। আমরা প্রায়শ নিঃস্বার্থ পরার্থ হতে পারি না। আমাদের যা কিছু সংযোগ, যা কিছু সম্বন্ধ, যা কিছু আপন পাত্র পাত্রী বলে ভালোবেসে এই জগৎ সংসারে চলতে চেষ্টা করেছি, মরুকান্তরে তৃষিত এই জগৎ সংসারে সব সম্বন্ধ, সব সম্পর্কের মধ্যে আমি অভিশাপ করিয়েছি। অভিশাপটা হলো নিজ ভোগ, নিজ সুখের বাসনা। কোথাও না কোথাও এই নিহিত সসুখ বাসনা অভিশাপময় স্বার্থ আমাকে পরার্থ হতে দেয়নি, সেই সকাম হতে শুদ্ধ নিষ্কামতায় পৌঁছাতে দেয়নি। আমাদের সাথে যে সম্বন্ধ জগতের, এই মরময় জগতে যাদের নিয়ে এই মরুকান্তর জন্মমৃত্যু জরাব্যাধি সংসারে পথ পাড়ি দিচ্ছি, আপন ভেবে যাদের কাছে ডেকে নিয়েছি, তাদের ভালোবাসি বলি বটে, এই কথা বলছেন কি? না না, এখানে মোবাইলে কথা বলছেন কি? আমরা এই কমিটির লোকজন এই যে বারান্দায় যে সব বাচ্চা আছে একটু থামিয়ে দিয়ে আস। আমাদের এই ব্যবহারিক জগতে আমাদের সাথে যে স্ত্রী পুত্র পিতামাতা বন্ধু সজ্জন কুটুম্ব পরিজন যে সম্বন্ধটা আঁকড়ে ধরে শিকড় ধরে আমরা সেই লতার মতো একটু আঁকড়ে ধরে বাঁচতে চাইছি, কিন্তু আমাদের মাঝে এসে অভিশাপ দেখা দিয়েছে স্বার্থ, নিজের সুখ বাসনা।
সত্য বাসনা। সমগ্র বিশ্ব জগৎটাই তো এই সত্যের দ্বন্দ্ব সংঘাতে আজ বড় জঞ্জাল। মোবাইল সেটগুলো একটু সাইলেন্ট করে রাখবার জন্য বিশেষ অনুরোধ করা হয়েছে। ওই শব্দগুলো আমাদের এই ভাগবতীয় শব্দকে বড় আঘাত করে। এখানে অন্য প্রয়োজন নিয়ে আসবেন না, যদি বিশেষ প্রয়োজন থাকে ওটা মিটিয়ে আসুন। ভগবানের কাছে আসতে গেলে বাধা অন্য প্রয়োজনগুলো, ওগুলো নিয়ে আসতে নেই। গোপীরা বৃন্দাবনের ব্রজততী ব্রজাঙ্গনা সুন্দরীগণ রাসে সবাই এসেছিল, কেউ কেউ আসতে পারেনি, কেউ কেউ ঘরে আটকা পড়েছিল। বলে কেন পড়েছিল? বলল তারা রাধা মাধবের নিষ্কিঞ্চন প্রেম মন্দিরের সেবার উপযোগী পরিপাটি শিখিনি। তাদের কিছুটা নিজেদের প্রয়োজন, নিজেদের সুখবাসনা ছিল, তাই আটকে গিয়েছিল। আমরাও আটকে যাব। ভগবানের প্রেম মন্দিরে যেতে গেলে আমাদেরও আটকে দেবে। দেবে কেন? আমরা সেবা পরিপাটি জানি না তো, কিভাবে তার কাছে যেতে হয়। এর ভাগবত আসরে যখন আসতে হয়, অন্য প্রয়োজনগুলো নিয়ে আসতে নেই, সাথে বড় বাধা হয়ে দাঁড়ায়। কিন্তু কাকে বোঝাবো? কেউ তো কথা শোনে না, কেউ তো নিবেদনের মূল্যায়ন করে না। কারণ আমাদের একটা অভিমান কাজ করে। সেই অভিমানটা অন্যের মতকে গ্রহণ করতে বড় বাধা দেয়। বৃষ্টির ঝরঝর ধারা, বিন্দু বিন্দু অমৃত বর্ষণকারী বৃষ্টির ধারাটা টিনের চালে পড়লে কি হয়? দাঁড়ায় তো, ওগুলো ঝরে পড়ে যায়। বৃষ্টির ধারাটা স্রোতবাহী হয়ে যেখানে গর্ত আছে, পুষ্করণী আছে, নিচু আছে, ওইখানেই আকাশের ঝরঝরনি বৃষ্টির বিন্দু ধারাটা গিয়ে পৌঁছায়। আমাদের মাথাটা তো বড় অহংকারে উঁচু, টিনের চাল, ওখানে বৃষ্টি দাঁড়াবে কি করে? একজন যে বলছে আমাকে, সেই কথাটা খেয়ালই করি না, কারণ অভিমান আছে তো। অভিমান, অসৎ জ্ঞান, এগুলো বড় বাধা। যে কথা বলছিলাম, স্ত্রী পুত্র বন্ধু সজ্জন কুটুম্ব পুত্র পরিজন যা কিছু এই সংসারে একটা স্বার্থ সম্বন্ধের দ্বারা বড় ব্যথিত হয়ে গেছে সংসার। স্বার্থ সংঘাতময় রূপ নিয়ে জগৎকেই একটা জঞ্জাল তৈরি করে দিয়েছে, সাংঘর্ষিক অবস্থা তৈরি করে দিয়েছে। এই জন্য রূপ গোস্বামীপাদ আমাদের ঋষি, গৌড়ীয় রাজসভার সভাজন মহাজন, তিনি প্রথমেই সতর্ক করে বলছেন অন্ন অবলিষিতা শূর্ণং। ভগবানকে যেটুকু অনুরাগ প্রীতি দিয়ে ভালোবাসবে, স্বার্থ যেন না থাকে, নিজের কোনো ইচ্ছা সেখানে এসে যেন বাধা না হয়ে দাঁড়ায়। অন্ন অবলিষিতা শূন্যং। তোমার মনোমাঝে রাধা মাধবের মন্দিরে চরণে গিয়ে যেন নিজের কোনো অভিলাষ ওখানে না উদয় হয়। এবং তুমি খুব জ্ঞানী, তুমি খুব দাতা, তুমি কর্মী, এই অভিমানে যেন ঢাকা না পড়ে। জ্ঞান কর্ম অনাবৃতম আনুকূল্যেন কৃষ্ণ অনুশীলনম। যেটুকু সেবা পরিপাটি রাধা মাধব গৌর নিতাইকে পঞ্চতত্ত্বকে যেটুকু সেবার জন্য প্রস্তুতি নিয়েছি, যেটুকু অর্ঘ্য, যেটুকু ভালোবাসা প্রীতি তাদের চরণে সমর্পণ করছি, সেটা তার আনুকূল্য হচ্ছে তো।
মানে তিনি এতে সুখ পাচ্ছেন তো না, আমি আমার মতো করে যাচ্ছি নিয়ম রক্ষার্থে। যে যাকে ভালোবাসবে, যে যাকে সেবা করবে, সেই সেবাটা হতে হবে আনুকূল্যময়। মানে তার সুখবিধান হচ্ছে কিনা, তার আনন্দ হচ্ছে কিনা, আমার আনন্দ হলো কিনা, আমার প্রয়োজন মিটলো কিনা, এদিকে দৃষ্টি দিলে প্রেম সেবা হবে না। আনুকূল্যেন কৃষ্ণ অনুশীলন। কৃষ্ণ সেবা করবে তো, রাধারানীর চরণকে সেবা করবে তো, নিতাই গৌরকে বড় মমতা দিয়ে ভালোবাসবে তো, তো যেটুকু করবে যাতে তার সুখের হয় ওই চিন্তা করে করতে হয়। আমার নিয়ম রক্ষা হলো কি, আমার তাতে কি প্রসন্ন হলো। জীব গোস্বামীপাদ বলতে বলতে বলেছেন, ভগবত সেবা করে, পুষ্পাদি চয়ন করে, চর্চিত অগুরু চন্দন মিশ্রিত করে, রাধা মাধবের গলায় প্রলম্বিত মালা পরিয়ে বা ভাগবত নাম শ্রবণ কীর্তন করে অন্তরে যে সুখটা পাচ্ছেন, অপ্রাকৃত যে চিদানন্দ সুখ পাচ্ছেন, বলেন ওই সুখটাও নিজের কাছে রেখে দিলে হয় না, বলতে হবে এই সুখটাও তোমাকে দিয়ে দিলাম। বোঝা গেল না কথাটা? এখানে বসে হরিনাম হরিকথাতে অন্তরে যে একটা প্রসন্নতা আসছে না, এটা সুখানুভূতি আসছে। সংসারের চার দেয়ালের মধ্যে থাকলে এই মনোভাবনাটা, এই সুখ ভাবনাটা, এই প্রীতি ভাবনাটা আসে না। এখন যে সুখটা, চিৎ সুখটা, চিদানন্দ সুখটা, চিদ অনুভূতিটা আপনার মনে যাচ্ছে, ওটাও নিজের সুখের জন্য রাখলাবে না, বললেন এই সুখটাও তোমাকে দিয়ে দিলাম। এ আমরা পারি তো? বললেন তো সবটুকু যে দিতে বলছো, আমার জন্য কিছু থাকবে না? সব রাধা মাধবের সুখ দেব, তার প্রশস্তি দেব, তার সেবা দেব, আমার কি? বলেন এই পৃথিবীতে নির্মল অত্যান্তিক সুখ অন্যকে সুখ দিলেই পাওয়া যায়, অন্যকে সুখ না দিলে জীবনে কখনো সুখ বা অত্যান্তিক পাওয়া যায় না। যারা অন্যকে সুখ দিতে পারেনি, নিঃস্বার্থ ভালোবাসার দ্বারা অন্যের অন্তরে শান্তি দিতে পারেনি, তারাও কোনোদিন তবে সুখের আশাটা পরিত্যাগ করে তার আনুকূল্য বিধানের জন্য সমস্ত চেষ্টা থাকতে হবে। আমি গতদিন বলেছিলাম, যারা রাগানুগা মার্গে ভগবানের নাম রূপ নিত্য লীলা দিয়ে স্মরণ করেন, যত কিঞ্চিত অনুসন্ধানম শরণম, ভগবানকে যারা মনে মনে সেবা দেন, বলে মনে মনে দিতে হবে কেন? হচ্ছে আমাদের এই শরীর দিয়ে সেবা হয় না। আমাদের এই যে জড়া রক্ত মাংসের পিণ্ড, এই কর্মচক্রের প্রারব্ধ অপরাব্ধ পাপ অপরাধের যে দেহ, এই দেহে ভগবত ভজন হবে না। বলে কি হবে? শ্রী গুরুদেব চরণাশ্রয় বা সমর্পণ করার পরে কৃষ্ণ সেবার একটা মন শরীর দিয়ে দেয়, অন্ত শরীর দিয়ে দেয়। বাহ্য অন্তরেহা দ্বৈত সাধন, বাহ্যে সাধক দেহে করে শ্রবণ কীর্তন, মনে নিজ সিদ্ধ দেহ করিয়া ভাবন, রাত্রি দিন করব্রজে রাধা কৃষ্ণ ঠাকুর মশাই। কি বলা হলো? বাহ্যে যে শরীরটা আছে এটা শ্রবণ কীর্তন করো, বাহ্য সাধক দেহে করো শ্রবণ কীর্তন। আচ্ছা, এখানে সবাই বসে বসে যদি মনে মনে কীর্তন করি, আকাশ বাতাস মুখরিত হরিনাম ধ্বনিত হবে তো, অন্য কেউ শুনতে পাবে তো? ওগুলো পাবে না। এই জন্য বাহ্যে এই গুরুদেব প্রদত্ত সাধক দেহে শ্রবণ কীর্তন করো, আর মনে কি করবে? মনে নিজ সিদ্ধ দেহ করিয়া ভাবন, রাত্রি দিন করব যে রাধা কৃষ্ণের। বাবা, সেটা আবার কি? মনে নিজ সিদ্ধ দেহটা কি? বাইরের শরীরে শ্রবণ কীর্তন তো এখন করছি আমরা, তো মনের আবার শরীর কি? বলে হ্যাঁ,
ওটা গুরুদেব আশীর্বাদ করে দিয়ে দেয়। আত্মনা চিন্তায়েত তাসাং মধ্যে মনোরমাম রূপযৌবন্য সম্পন্নং কিশোরীং প্রমাদাকৃতিম। গোস্বামী বলেছেন, তোমার মনের একটা শরীর আছে, ওটা তুমি জানো না, তবে সেটা কল্পনা না। কেউ যদি এখানে একটু সুশিক্ষিত মানুষ, একটু দার্শনিক বিচার করা মানুষ, জ্ঞানী থাকেন, তিনি বলবেন মনের আবার শরীর কোনটা বানাচ্ছ তুমি? শরীর তো এই একটাই। বললো না, আপনি এখানে বসে আছেন তো আপনি বর্তমানে মানে এই সময়ে যার প্রতি আপনার খুব আসক্তি, যে বস্তু ব্যক্তি ঘটনার প্রতি আপনার খুব ভালোবাসা আসক্তি, আপনি এখানে বসে তার কাছে যেতে পারবেন। যার প্রতি আপনার মনের খুব অনুরাগ আসক্তি প্রীতি, যে বস্তু ব্যক্তি স্থানের প্রতি আপনার পূর্বের কোনো ভালোবাসা জড়িয়ে আছে, স্মৃতি জড়িয়ে আছে, আপনি এখানে বসে ওইখানে কোনো যেতে পারবেন না। যে ভালোবাসার মানুষটাকে যেখানে রেখে এসেছেন ওইখানে আপনি এখন মনে মনে সেই ঘরে সেই সুখময় স্মৃতির স্থানে গিয়ে সেই প্রিয়জনের মুখটা কেমন করে সে হাসছে, তার মুখটা কেমন জ্যোতিতে ভরে আছে, এটা দেখে আবার এখানে আসতে পারবেন। ওইটা কোন শরীরে করি আমরা? আমাদের একটা মনের শরীর আছে, মানস শরীর, অন্তর শরীর। তার গতি কিরকম জানেন? বলছেন 1 সেকেন্ডে ওই মনের মনোভাবনাটা পৃথিবী 12 বার প্রদক্ষিণ করতে পারে। বাবা, এই স্থূল শরীরে আপনি 1 কিলোমিটার ঘুরে আসতে গেলে বুঝিবা দৌড়ে সময় লেগে যাবে, কিন্তু 1 সেকেন্ডে ওই মনের মানস শরীরের গতি হলো 1 সেকেন্ড সে পৃথিবীটা 12 বার প্রদক্ষিণ করতে পারবে। এই হলো মনের গতি। আচ্ছা, আপনি যখন স্বপ্ন দেখেন, সেই নীল নীলা আকাশে পুষ্প বিমানে ঘুরে বেড়াচ্ছেন, অথবা উত্তাল তরঙ্গায়িত কোন সমুদ্রে অবগাহন করছেন বন্ধুদের নিয়ে, অথবা কোনো পুষ্পিত ফুল কাননে আপনি ঘুরে বেড়াচ্ছেন, স্বপ্ন দেখি তো আমরা। আচ্ছা, স্বপ্নটা যখন আকাশের নীল সমুদ্রের পুষ্পিত ফুল কাননে দেখি, আমি শুয়ে আছি কোথায়? ওই 4 হাত খাটের উপরেই তো। ওর মধ্যে আকাশ ঢুকলো কি করে? সমুদ্র বাগান ঢুকলো কি করে? ফুলের বাগান লোক ব্যাখ্যা করতে পারবো না, কিন্তু 4 হাত 10 ফুট বাই 10 ফুট ঘরে শুয়ে আমি আকাশে স্বপ্নের শরীর। ওইখানে কোন শরীরটা যায়? ওইখানে একটা শরীর যায়, স্বপ্নের মধ্যে একটা শরীর ঘুরে বেড়ায়। তেমনি গুরুদেব বলছেন ওটা মিথ্যা না। তোমাদের এই রক্ত মাংসের প্রারব্ধ অপরাব্ধ কর্মের শরীরের ভেতরে গুরুদেব একটা শরীর দিয়ে দেয়। সেই অন্তর চিন্তিত শরীর নিয়েই ভগবানের ভজন করতে হবে। রাত্রি দিন করব যে রাধা কৃষ্ণের। ওইটা কোন দেহ বলা হলো? অন্তর, আন্তর দেহ। এটা বাহিরের শ্রবণ কীর্তন করছি বসে। এক রাজা শ্রীধাম নবদ্বীপে সিদ্ধ বাবাকে দেখতে এসছেন। রাজার অনেক দিনের ইচ্ছা সিদ্ধ বাবার আশীর্বাদ নেবেন, দর্শন করবেন, তার শুভাশিস, তার কিছু উপদেশামৃত শ্রবণ করবেন। বাবা যেই এসেছে, মানে রাজা যেই আছে, সে সিদ্ধ বাবা একটা লাঠি নিয়ে তাড়াচ্ছে, হাট হাট যা যা। রাজা বড় অপমানিত হলেন, আমাকে লাঠি নিয়ে হাট হাট করে তাড়িয়ে দিল, আমি রাজা। অভিমানে রাজা চলে গেল। সংবাদটা সিদ্ধ বাবার কাছে এসে পৌঁছালো। সিদ্ধ বাবা বলছেন, ওনাকে একটু ডেকে আনো, আমি ওনাকে তাড়াইনি। রাজা সংবাদটা শোনার পরে সিদ্ধ বাবার চরণে এসে বললেন, বাবা, বড়
বড় আশীর্বাদের প্রার্থনা নিয়ে আপনার শ্রীচরণ কমলে এসেছিলাম, কিন্তু আপনি হাট হাট করে লাঠি নিয়ে দাঁড়ালেন। বলে বাপুরে, আমি ছাগল তাড়াচ্ছিলাম, তোমাকে তাড়াইনি। আমার সামনে তো বাবা কোনো ছাগল ছিল না, আপনার কোনো ফুল বাগান নষ্ট করছিল না। বলে বৃন্দাবনে আশ্রমের তুলসী বৃক্ষটা একটা ছাগল মুড়িয়ে দিচ্ছিল, তাই তো তাড়ালাম। উনি নবদ্বীপে আর ছাগল তাড়াচ্ছেন কোথায়? বৃন্দাবনে। রাজা বলছেন, বাবা এসব কাহিনী আমাদের সামনে বললে হয়? আপনি নবদ্বীপে আর বৃন্দাবনের আশ্রমে তুলসী বৃক্ষটা ছাগলে মুড়িয়ে দিচ্ছে, আর আপনি এইখান থেকে হঠাৎ করে লাঠি দিয়ে তাড়াচ্ছেন। রাজা সংশয় নিরসনের জন্য টেলিগ্রাম করলেন। মথুরার দায়িত্বপ্রাপ্ত অফিসারকে বলছেন, অমুক আশ্রমে গিয়ে দেখুন তো অমুক দিন কোনো তুলসী গাছটা মুড়িয়ে দিয়েছে কিনা কোনো প্রাণী এসে। আশ্রমে গিয়ে সচক্ষে দেখলেন, ওই সময় আশ্রমের যারা ছিল সেবকবৃন্দ বলছে, হ্যাঁ ছাগলটা এসে তুলসী বৃক্ষটা মুড়িয়ে দিয়েছে। বাবার চরণে পড়ে প্রার্থনা করছেন, বাবা বুঝতে পারেনি, আপনার মহিমা জানতে পারেনি, ক্ষুদ্র জীব তো ক্ষমা করে দেন। নবদ্বীপে দাঁড়িয়ে বৃন্দাবনের তুলসী বৃক্ষের শাকটাকে তাড়াচ্ছে, কি করে সম্ভব? এই দেখুন, নির্বিশেষবাদী আচার্য শঙ্কর সাক্ষাৎ 17 বছরে যিনি সনাতন ধর্মকে, বৈদিক সনাতন সভ্যতাকে রক্ষা করেছিলেন বৌদ্ধদের হাত থেকে, 12-6 বছরের ভারতবর্ষের বৌদ্ধ শাসন থেকে বেদকে উদ্ধার করেছিলেন জগৎগুরু আচার্য, নির্বিশেষবাদী সন্ন্যাসী, সাক্ষাৎ শঙ্কর, সাক্ষাৎ ভগবান শিব রূপে যিনি খ্যাত খ্যাত আদৃত, ইনি হলেন শঙ্করাচার্য জগৎগুরু। উনি এই বৈদিক সভ্যতাকে প্রতিষ্ঠিত করবার জন্য এক শাস্ত্রজ্ঞ রাজার সাথে তিনি শাস্ত্র যুদ্ধে নেমেছিলেন। রাজা বলেছিল, আমাকে যদি পরাস্ত করতে পারেন শাস্ত্র যুদ্ধে, তাহলে আমি আপনার আনুগত্য শুধু নয়, আমার প্রজাদের, আমার রাজ্যের যত প্রজা, তাতে আপনার চরণে আনুগত্য নেব। 7 দিন ধরে প্রায় শাস্ত্র নিয়ে বিতর্ক চলল। যখন রাজা হেরে যাচ্ছে, রাজমহিষী অর্থাৎ রানী ছিলেন বেশ বুদ্ধিমতী, দূরদৃষ্টি সম্পন্না। উনি দেখলেন শঙ্করাচার্য হলো সন্ন্যাসী, শঙ্করাচার্য হলো ব্রহ্মচারীর শিরোমণি সন্ন্যাসী, ওনাকে একমাত্র পরাস্ত করা যাবে কাম শাস্ত্রে, রতি শাস্ত্রে। কাম শাস্ত্র উনি জানেন না, রতি শাস্ত্র ওনার জানার বিষয় না। আমাদের ভারতবর্ষে রতি শাস্ত্র আছে, কাম শাস্ত্র আছে। ওনার স্ত্রী প্রস্তাবনা করলেন, আমি তো অর্ধাঙ্গিনী ওনার, আমাকে পরাস্ত করতে হবে আপনাকে, তবে আপনি দিগ্বিজয়ীর খেতাব পাবেন। তবে আলোচনার বিষয় হবে রতি শাস্ত্র, কাম শাস্ত্র। রানী যেই শুরু করেছেন, উনি তো এই রাজ্যের মানুষ না, রতি শাস্ত্রে ওনার কোনো অভিজ্ঞতা তো নাই। উনি তখন বলছেন, মা তো, প্রণত হয়ে বলছেন, মা তো, এ বিষয়ে আমাকে 2 দিন সময় দিতে হবে। কটা দিন সময় দিতে হবে? 5-7টা দিন সময় দিতে হবে, তারপরে আপনার সাথে আমি এই বিষয়ে যুদ্ধে অবতীর্ণ হব। শঙ্করাচার্য তাড়াতাড়ি কি করেছেন জানেন? জঙ্গলের মধ্যে, পাহাড়ের গোয়ার মধ্যে গিয়ে শিষ্যদের বলছেন, আমার দেহটাকে পাহারা দে। বলে কি করবেন? বলেন, আমার এই শরীরটা থেকে আমি বেরিয়ে যাব, এখন ওই শরীরে আবার পুনঃ ঢুকবো। শরীরটা যে কোনো পুড়িয়ে না দেয়, কেউ নিয়ে না দেয়, সতর্ক থাকিস। বলেই উনি দেহ থেকে আত্মাটা, ওই যে শরীরের কথা বলছি, অন্তর চিন্তিত চিৎ শরীর, ওই শরীরটা বের করে এক মরা রাজাকে শ্মশানে নিয়ে যাচ্ছে। সেই রাজার দেহের মধ্যে গিয়ে পুনঃস্থাপন করে ঠেলে উঠেছে। ভূত ভূত করে তো সব পালাচ্ছে। রাজার সেবকদের বলছে, আমি মরিনি, মূর্ছিত হয়ে গেছিলাম। এই পেছনে গণেশ দা একটু দেখেন তো, পেছনে এত কথা,
এগুলো হলে তো ভাগবত পাঠ করেই যাবে না, পেছনে এত কি, একটু শান্তি দেবে না? এগুলো সতর্ক থাকতে হয়। কমিটির লোকজন দু একজনকে একটু অনুরোধ করতে হবে, পায়েও পড়তে হবে, বাবা আমরা 2 ঘন্টার জন্য এসেছি, তোরা আমাদের একটু কৃপা কর। তো রাজার মধ্যে যখন পুনঃ সংস্থাপন হয়েছেন, বাবা সাধনার দ্বারা এও সম্ভব। আমি আপনাদের উপন্যাস শোনাতে বসিনি এই আসনে, শঙ্করাচার্যের জীবনের এক মহা ঘটনা। আমাদের ভারতীয় ঋষিরা এটা পারে, সাধনার সুস্তরে উঠে এটা সম্ভব। উনি তখন পুনরায় অন্ত্যেষ্টিক্রিয়া শ্মশান যাত্রা থেকে ফিরে এসেছেন। রানীর আনন্দ তো ধরে না, প্রজাদের আনন্দ ধরে না, অভিষেক করে রাজাকে ঘরে তুলে নিলেন রানী। রাত্রে রানীকে উনি এই রতিশাস্ত্র সম্পর্কে জানবার জন্য কিছু বলতে বলছেন। স্বভাব রানী কি করেছে, রানী রাজার হাব ভাব আচার আচরণে ওনার কোথায় সন্দেহ প্রকাশ হচ্ছে, আমার যিনি সে মানুষটা তো এমন না। রতিশাস্ত্র সম্পর্কে অনভিজ্ঞতা তো ওনার ছিল না, উনি এ বিষয়ে কেন প্রশ্ন করছেন আমার কাছে? এই করতে করতে রানী তো, কোন রাজ্যের রানী হলে তার মেধা থাকতে হয়তো, দূরদৃষ্টি থাকতে হয়তো। উনি তখন 7 দিনের মাথায় কিছু পর্যালোচনা করার পরে উনি ধীরে ধীরে বুঝতে পারছেন ইনার শরীরের মধ্যে অন্য কোনো আত্মা এসে সংযোগ হলো না তো। উনি ওনার সেনাদের বললেন, দ্রুত করে পাহাড়ে গুহায় জঙ্গলে খুঁজে দেখো কোনো যোগীর যোগেশ্বরের দেহ পাওয়া যায় কিনা। বুঝতে পেরেছেন উনি। শঙ্করাচার্যের শিষ্যরা গোপনে ছদ্মবেশে এসে শঙ্করাচার্য রূপ রাজাকে বলছেন, তাড়াতাড়ি ফিরে চলুন, রানীর সেনারা বেরিয়েছে, ও শরীর রক্ষা করতে পারবো না, আর আপনাকে ছাড়া আমরা বাঁচবো না। সঙ্গে সঙ্গে রাজার শরীরটাকে পরিত্যাগ করে আবার শঙ্করাচার্য প্রবেশ করলেন তার সেই সশরীরে। এটা সম্ভব। তো সমর্থ ব্রজরস রসিক তত্ত্ব অনুভূতি সম্পন্ন শ্রী গুরুদেবের মহিমায় আমাদের একটা অন্তর শরীর দিয়ে দেয়। সেই অন্তর শরীরে রাধা মাধবীর নিত্য পরিপাটি সেবা মানব শরীরে করতে হবে। বাহ্যে সাধক দেহ করে শ্রবণ কীর্তন, মনে নিজ সিদ্ধ দেহ করিয়া ভবন। ওই মনে মনে গুরু প্রদত্ত সেই কিশোরী রূপে বনিতা, সেই রূপ যৌবন্য সম্পন্ন আমি রাধা রানী ললিতা বিশাখার আনুগত্যে সখী আনুগত্য মঞ্জরি ভাব সাধনায়। তবে এই জায়গাটা পৌঁছানো সাধারণ না। যে কথা বলতে বসেছি, যে গান গাইতে বসেছি, রাগ রাগিনী আমরা বুঝবো না। তবে কি হয় জানেন, অগ্নিমন্দা হলে তাকে ঘৃত দিতে নেই। উদরময় রোগ যার, তাকে ঘন বলকারক দুগ্ধ দেওয়া উচিত। যার আমাশা রোগ বা উদরময় রোগ, যার হজম ক্রিয়া নাই, তাকে উৎকৃষ্ট গোদুগ্ধকৃত ঘিত দেওয়া কি উচিত। যখন বহুদিন অসুখ থেকে অসুস্থ থেকে সেরে ওঠে, ক্ষুধাটা খুব প্রবল হয়, হজম শক্তিটা প্রবল হয়, তখন একটু অর্ধেক ঘি দেওয়া যায়। প্রথম অবস্থা অগ্নিমন্দা হলে ঘি দেওয়া যাবে তো? আচ্ছা, কোন সুর সম্রাট, রাগ রাগিনীর সম্রাট, সেই রসজ্ঞ অভিজ্ঞ সুরসঙ্গীতকারের কাছে যখন কোনো নবীন শিক্ষার্থী সঙ্গীত শিখতে যায়, তখন কি বলে জানেন? চেঁচা, যেমন করে পারিস চিৎকার কর, জলে গলা সমান জলে দাঁড়িয়ে চিৎকার কর, ভরে উঠে চেঁচা। প্রথমে কি রাগ রাগিনী আলাপ দেয়? কোন সঙ্গীতজ্ঞ নবীন শিক্ষার্থীকে প্রথমে ভৈরবী রাগ দেয় তো, পুরবী রাগ দেয় তো, সিন্ধু রাগ দেয় তো? দেয় না, বলে চেঁচা, যেমন করে পারিস চেঁচা, সারে গামা গলার পর্যন্ত জলে দাঁড়িয়ে ভরে দাঁড়িয়ে চেঁচা।
প্রথমে বলে কেন জানেন? প্রথমে তো রাগরাগিনী নিতে পারবেন, ওই সারেগামাই তোল। একটি শিশু যখন মায়ের কোল থেকে হামাগুড়ি দিতে দিতে উঠে দাঁড়াতে শেখে, প্রথমে কি দৌড়াতে পারে? খুব সতর্ক পদবিন্যাসে মা হাত ধরে 1 পা 2 পা 3 পা এগোই। ছেলেটা যখন ভালো করে হাঁটতে শেখে তখন আর মাও ওকে ধরতে পারে না। প্রথমে কি দৌড়াতে পারে? রঙিন রঙ্গমঞ্চে সার্কাসে দেখবেন একটা লোককে চোখ বেঁধে দেয়া হয়, কাপড়টা আবার দর্শকদের দেখানো হয়, পুরো কাপড়টা 1-2 পর্দা করে বেঁধে দিয়ে হাতে ধারালো ছুরি দেয়, দিয়ে সামনে একটা বোর্ডের গায়ে মানুষকে দাঁড় করিয়ে দিয়ে ছুরি চালতে বলে। আপনার আমার হাতে দিলে তো এই ধারালো ছুরি খান খান করে ফেলবো, একেবারে পিঠে গায়ে মুখে মেরে ফেলবো। ও এতবার ছুরি চলছে, ওর গায়ে একটা চোখ বাঁধা। তো এ কি করেছে জানে? প্রথমে কাঠের ছুরি দিয়ে একটা নাড়ার পুতুল তৈরি করে, একটা স্ট্যাচু তৈরি করে, ওই কাঠের তলোয়ার দিয়ে ছুরি দিয়ে ছুটতে 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 ওর দৃষ্টি শুদ্ধতা এসে গেছে, সূক্ষ্ম হয়ে গেছে, তখন ধারালো তলোয়ার। প্রথমে কি দেয় ধারালো তলোয়ার? প্রথমে রাগরাগিনী আলাপ করায় সঙ্গীতজ্ঞ। প্রথম শিশু 1 পা 2 পা করে হাঁটতে শিখলে কি সে দৌড়ায়? দৌড়ায় না। তেমনি আমি যে কথাটা বলতে চাইছি, এইখানে আমরা একেবারে যেতে পারবো না। ব্রজ রসরসিক অনুভব বেদ্য সরগোস্বামীর আনুগত্যে এই মঞ্জরি ভাব সাধনা রাগানুগা ভজনের কোন পরম্পরা সিদ্ধ প্রণালী পেলে, শ্রী গুরুদেবের কৃপা পেলে, তবে এটা পাওয়ার আগে ওই হাঁটি হাঁটি পা পা করা সারেগামা শিখবার মতো বহুদিন ধরে নিষ্কপটে হরিনাম করতে হবে, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে হবে, সাধু সঙ্গ করতে হবে, সংকীর্তন করতে হবে। এই করতে 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 একদিন রাগরাগিনী আলাপ হয়ে গেল। একদিন চোখ বেঁধেই ছুরিটা ছুড়ে দেওয়া যাবে, কিন্তু গায়ে পড়বে না। শিশুটাও পড়বে না, দৌড়াতে পারবে, ভীষণ বেগে দৌড়াবে। তবে একদিনে কি এটা হয়? তেমনি আপনাদের লক্ষ্যটা থাকবে রাধা মাধবের নিত্য সেবা, কিন্তু সেই সেবায় যেতে গেলে আগে থেকে হরিনাম করতে হবে, আগে থেকে মনটা বিশুদ্ধ করতে হবে। তবে রাধা মাধবের চরণ চিন্তা না করলে, নিতাই গৌরীর চরণ চিন্তা না করলে কিন্তু মনশুদ্ধি হবে না। এই জন্য ওই রাত্রি দিন কুঞ্জ কিরাতে যে সেবা, সে সেবার পরিপাটি জানতে গেলে ওই শরীর দরকার। মনে নিজ সিদ্ধ দেহ করিয়া ভবন। আমরা করি তো, এই শরীর নিয়ে কিন্তু ওখানে যাওয়া যাবে না। বৃন্দাবনে রাধা মাধবের কাছে আপনার এই শরীর নিয়ে যেতে পারবেন না, মানে নিত্য লীলাতে যেতে পারবেন না। ওই শরীরটাই হলো আমাদের সিদ্ধ শরীর। ওটা মিথ্যা না, ওইটা কোনোদিন মিথ্যা না। বলে এটা কল্পনা, বলছে কল্পনা না, এটাই সত্য। কারণ কল্পনাকে আশ্রয় করেই মহা সত্যের একদিন সন্ধান পাওয়া যায়। কিরকম জানেন? ওই ছোট্ট বটের বীজের মধ্যেই লুকায়িত থাকে মহিরু বট গাছটা। আমরা যেদিন মাতৃগর্ভে পিতৃসত্তা পিতৃধন হয়ে মার গর্ভে গেলাম, সেদিন আমার এই হাত পা চোখ কান মুখ ছিল তো, এই পিতৃসত্তার মধ্যে বিন্দুর মধ্যে ছিল তো, হাত পা দেখা গিয়েছিল তো, যায়নি তো। কিন্তু ওই পিতৃসত্তার মধ্যে আমার এই 5 ফুট 6 ফুট দেহটা, হাত পাটা ছিল, সংস্কার রূপী ছিল। তেমনি আমাদের মনের মধ্যে ওই সাধক শরীরটা, ওটা তৈরি করতে হবে গুরু কৃপায়, বৈষ্ণবের অনুভূতিতে, ওই দিয়েই। কারণ বাইরের দেহে সাধন কীর্তন করব, শ্রবণ কীর্তন, মনের শরীরে কিন্তু ভজন চাই। ওই শরীরটা নিষ্কাম, ওই শরীরটা রক্ত মাংসের অভিশাপ দিয়ে গড়া না, ওই শরীরটা শুদ্ধ। সে আমরা বুঝি কিরকম জানেন? এই যে আমি মনের মানস শরীর, সিদ্ধ শরীরের কথা বলছি, আর বাইরের রক্ত মাংসের শরীরের কথা বলছি, এর একটা দৃষ্টান্ত দেওয়া যায়। দৃষ্টান্তটা হলো, আপনার ছায়া পড়েছে না এখন,
আপনাদের প্রত্যেকের দেহ অবয়বের একটা ছায়া পড়েছে না মা? পড়েছে তো? হাতটার ছায়া দেখা যাচ্ছে না? আচ্ছা, ছায়াটা তো আমার শরীরেরই, কিন্তু ছায়ার যা যা ধর্ম, আমার কায়া শরীরের কি তাই তাই ধর্ম? ছায়াতে আঘাত করলে ব্যথা লাগে তো, কিন্তু শরীরে আঘাত করলে, অথচ ছায়াটা আমার। আচ্ছা, ছায়াকে খেতে দিলে তার ক্ষুধা নিবৃত্তি হবে তো, কিন্তু আমাকে খেতে দিলে আমার উদরের ভীষণ ক্ষুধা। ছায়াটাকে পেটালে, ছায়াটাকে কাটলে কাটা যাবে না। তার মানে আমি বলতে চাইছি, আমার শরীরের তো ছায়া, কিন্তু ছায়ার যা ধর্ম, আমার কায়া দেহের সে ধর্ম। আয়নার মধ্যে আমি যখন নিজের প্রতিচ্ছবিটা দেখি, আয়নার মধ্যে আমাকে দেখি, কিন্তু ওটা ছবি, ওকে ছোঁয়া যাবে না, ওর কানে দুল পরানো যাবে না, ওর মুখ দেখলেও খাদ্য দেওয়া যাবে না। বাইরের যে আছে অবয়ব, ওর মুখে দেওয়া যাবে, ওকে সাজানো যাবে। আয়নার মধ্যে আমি আমাকে দেখলেও কি সাজাতে পারবো? তেমন আমাদের এই শরীরটা হলো ছায়া, আর শ্রী গুরু মহারাজ যে সাধন সিদ্ধ শরীর দেয়, ওইটাই হলো প্রকৃত কায়া। এটা আসলে গুরু কৃপায় বুঝতে হবে। যদি বলেন এত বড় বড় বুলি আওড়াচ্ছ কেন, এরকম জায়গায় যাচ্ছ কেন তুমি? আর এই সংসারে আসি, জ্বালামালা স্বার্থের মধ্যে আছি, জরাব্যাধির মধ্যে আছি, একটু দুপা করে যাতে একটু ভক্তির দিকে এগিয়ে যেতে পারি তাই বলো। এত উপরে চলে যাচ্ছ কেন? বলেন কি মাঝে মাঝে একটু বড়র সংবাদ নিতে হয়, তাহলে মনটা বড় বড় হয়। মাঝে মাঝে একটু বড় বড় কিছু চিন্তা করতে হয়। চিন্তাটা ছোট হলে প্রাপ্তিটাও হয় ছোট, চিন্তাটা বড় হলে, স্বপ্নটা বড় হলে প্রাপ্তিটাও বড় হয়। এই বড় চিন্তাটা না আসলে মানুষের ক্ষুদ্রতা ঘটে না। আপনি বৃহৎ বা বড় চিন্তা না করলে ক্ষুদ্র স্বার্থ গণ্ডি থেকে বেরোতে পারবেন না। এই জন্য এই বড় চিন্তাটা মাথায় নিতে হয়। এই জগতের চিন্তাটা, আমাদের এই মর জগৎ, অভিশপ্ত জগতের বাইরে এক চিৎ জগৎ আছে, আমাদের এই জড় শরীরের মধ্যে একটা চিৎ শরীর আছে। এই সংবাদগুলো জেনে রাখা ভালো। কোনো না কোনো দিন হয়তো এই ইচ্ছাটা মনে জাগবে। সেই সংবাদটা জানিয়ে আপনাদের বলবো, হরিনাম করুন, সাধুমুখে হরি শুনতে শুনতে হবে। লোভ রূপ লৌল লোভ যদি জাগে, আমার যদি এমন হতো, আমি যদি এরকম পারতাম। আমাদের এই ভজনটা খুব বিধি দিয়ে করা না, নিয়ম দিয়ে করা না। নিয়ম একটা আছে, সেই নিয়মটা হলো শুধু ভালোবাসা দিয়ে। ওই রাধা মাধবের সেবাটা শুধু ভালোবাসা, ওখানে নিয়মের কড়াকড়ি, ওখানে ভালোবাসাটা দিয়ে, ভালোবাসার ঠাকুরকে, সুন্দরকে তো সুন্দর দিয়েই উপাসনা করতে হয়। ওই ভালোবাসাটা বাইরের নিয়মের গণ্ডিতে বাঁধা না। লোভ যদি আমার এমন হতো, আমি এমন করে পারতাম। লোভটা কেমন? এই লোভটা যদি জাগে তাহলে হবে। শুনেছিলাম পণ্ডিত প্রবর, বিদগ্ধ, নৈয়ায়িক, আমাদের ভূষণ শ্যামসুন্দর পণ্ডিত বাবাজি মহারাজ বললেন, আপনি রাধা মাধবকে কুঞ্জ ক্রীড়ার পরে একটু জল সেবন করাবেন। কি করে করাবেন? আমি আপনাদের কাছে প্রশ্ন করছি। আপনি মনে মনে ওই মানস চিন্তনে সিদ্ধ দেহে রাধা কৃষ্ণ নিত্য কুঞ্জ থেকে বেরিয়েছে, আপনি একটু তাদের জল সেবা করাবেন। রাধা মাধবকে কি করে করাবেন? বলছেন প্রথমত যে জলের গ্লাসটা কিভাবে ধরতে হবে এটাও শিখতে হয়। গুরুদেব যদি 1 ঘটি জল আনতে বলে, 1 গ্লাস জল আনতে বলে, তাহলে কিভাবে ধরবেন? এইভাবে। অনেকেই আমরা কি করি, এইভাবে ধরি, তাতে আমার নখের ভিতরে যে ময়লাগুলো আছে সেটা জলের সাথে, বলে ওটা দেব সেবায় গুরু সেবায় লাগবে না। ঘটি ধরা শিখতে গেলেও যারা ভজনানন্দী তাদের কাছে কিছুদিন থাকতে হয়।
ঘটিটা কোথায় ধরতে হবে এই সতর্কতাও থাকতে। উপরে ধরলে আমার ভেজা আঙুলের নখাগ্রের ময়লাটা মিশে গেলে সেবা অপরাধ হয়ে গেল, সেবা নেবে না। ঘটিটা নিচে ধরতে হয়, নখাগ্র স্পর্শকৃত অশুদ্ধ জল যাতে ওই জলের সাথে মিশে না যায়। আচ্ছা, গ্লাসটা নিতে গেলে মনে মনে ভাবছেন, ওই মনের সিদ্ধ দেহে ভাবছেন একটা সোনার থালা নেই। আচ্ছা, শুধু সোনার থালা নেব? থালাটার উপরে সুন্দর সুন্দর মুক্তা একটু বসিয়ে নেই, যাতে শ্যামসুন্দরের মুখের সামনে থালার গ্লাসটা ধরলে শ্যামের মুখচ্ছবিটা ওই স্বর্ণ থালার মণিমুক্তা খচিতাতে শ্যাম যেন তার বদনটা দেখতে পায়। বলে এক জল সেবা করবো তো এইসব কি বলছো? উল্টোপাল্টা জিলেপির পেঁয়াজ বলে এইগুলো সেবা? জল রাধা মাধবকে দেব মনে মনে কিভাবে দিতে হবে? বললেন স্বর্ণের থালায় এই বিন্দু বিন্দু মুক্তা, স্পষ্টকৃত মুক্তা সাজালাম। জলের গ্লাসটা কেমন হবে? খুব বড়ও না, খুব ছোটও না, মাঝামাঝি, দেখতে সুন্দর, যেন ওতে মুক্তা খচিত করা। দুটো গ্লাসে জল ভরার পরে শীতকাল হলে কি করতে হবে? কি কাশ্মীরি যেন, একটু কাশ্মীরি বা একটু উষ্ণ করতে হবে, ঈষৎ উষ্ণ পানীয়টা এবার দিতে গিয়ে কি করতে হবে জানেন? এই দেখুন কোথায় চলে গেছে এরা। এগুলো যদি ভাবতে পারেন তাহলে মন শুদ্ধ হতে বাধ্য। এইসব এখানে শুনছেন না, যদি মন দিয়ে শ্রদ্ধালু হয়ে শোনেন, এখনই আপনার মনের জঞ্জাল দূরে গিয়ে বিশুদ্ধ অনুভব পাবেন। বলে শ্যামসুন্দর যখন জলটা পান করছে, তখন জলের গ্লাসে রাধারানীর অধরামৃতের গন্ধ পাচ্ছেন। রাধারানী ধরেছে তো মুখের কাছে, রাধারানীর অঙ্গগন্ধটা, রাধারানীর অধরামৃতের গন্ধটা শ্যামসুন্দর জল পান করতে গিয়ে পাচ্ছে। আর যখন রাধারানী পাচ্ছেন, তখন শ্যাম গন্ধটা রাধারানীর অধরামৃতে পাচ্ছেন। ওই জায়গায় চলে যেতে হবে, সেবা এইরকম হতে হবে। আমরা জামাই আদর বুঝি, আত্মীয় স্বজনের আদর বুঝি, কি প্লেট বের করে কিভাবে সাজাতে হবে। ভগবানের সেবা শিখিনি বলেই তো জীবনটা এত অভিশপ্ত। আর ওখানে কি করতে হবে জানেন? জলটা যখন পান করলো তখন অধারে ভিজে গেল না? ওইটা কি দিয়ে মুছতে হবে? কি দিয়ে মুছতে হবে? জল শোষণ আর জলরোধক। মানে জলটা গড়িয়ে গড়িয়ে পড়ে যাচ্ছে, ওইটা রোধ করবার জন্য কাপড় না, কাপড়টা এমন মৃদু, এমন কোমল হতে হবে যে মুখে ছোঁয়ালেই যেন জলটা শোষণ করে নেয়। গড়িয়ে যাচ্ছে, মুচ্ছি না, জলটা যেন চুষে নেয়, এমন কোমল বস্ত্রটা। এরকম পরিপাটি নিয়ে যারা দিনের মধ্যে রাতের মধ্যে কোনো না কোনো সময় রাধা মাধবকে এরকম করে একটু জল পানও করায়, তাদের এ জীবন না কত কোটি জীবন যে ধন্য হয়ে যায়। তাদের চিত্তটা বড় বিশুদ্ধ হয়ে যায়, অনুরাগের রঙে রঞ্জিত হয়ে যায়, অনুরাগের পরাগ রেণুতে তাদের চিত্ত হয় বড় কমল, বড় বিশুদ্ধ। একবার এইটা মনে মনে বাড়ি গিয়ে ভাববেন, ওইভাবে রাধা মাধবকে জল পান করাচ্ছেন, দেখবেন এই সেবা পরিপাটিতে মনটা কত শুদ্ধ হয়ে যায়। আমরাও জল খাওয়াই, আমরাও কল্পনা করি, যে কল্পনা করি তা তো ভালোই জানি, অভিশাপের কল্পনা করি। আমাদের সেবা পরিপাটি জানা নাই। এইটা এই জন্য হরিকথা রসজ্ঞ ব্রজরসিক আর অনুভববেদ্য অন্ন অবলিষিতা সন্ন্যাং জ্ঞানাকর্ম অনাবৃতাম। যেটুকু সেবা করছি তার মধ্যে যেন জ্ঞানের অভিমান না থাকে,
আমি কর্ম করছি, কর্মের দ্বারা কোনো পুণ্য ফল প্রসব হবে এসব যেন ধান্দা মাথায় না থাকে। সেবাটা যেন আনুকূল্যে হয়। আনুকূল্যে মানে তার তার সুখের নিমিত্তে হয়। যেন তার কিরকম জানেন সুখের নিমিত্তে? গোবিন্দ রঙ্গন ক্রিয়া করছেন নন্দালয়ে। রঙ্গন ক্রিয়া মানে কি? রঙ্গন ক্রিয়া মানে হামাগুড়ি দেওয়া। ছোট শিশুরা যখন বাড়িতে হামাগুড়ি থেকে দিতে শেখে রঙ্গন ক্রিয়া, ওটা পরিবারের সবাইকে খুব আনন্দ দেয়। ছোট্ট শিশু যখন হামাগুড়ি দেয়, তো গোবিন্দ হামাগুড়ি দিতে দিতে নন্দালয়ের অঙ্গনে হামাগুড়ি দিচ্ছেন। গাভীগুলোর চোখ দিয়ে দরদর করে জল পড়ছে। গাভীমা, শ্যামলী ধবলী গাভীমা, গাভীমা কাঁদছ কেন? বলে আমাদের শ্যামসুন্দর, আমাদের নন্দের নন্দন, যশোদানন্দন, ব্রজের প্রাণধন, আমাদের নয়নের নয়ন, শ্রী গোবিন্দের ছোট ছোট হাতটা ওই শক্ত মাটিতে কত ব্যথা লাগছে বলো তো, তোমরা দেখেও দেখছো না? গাভীগুলো কাঁদছে এই ভেবে যে গোবিন্দের ছোট্ট করপল্লবটা শক্ত মৃত্তিকায় আঘাত লাগছে, তার হাঁটুটা হামাগুড়ি দিয়ে গেলে তো হাত আর হাঁটু দিয়ে দিতে হয়, জানুটা ব্যথা পাচ্ছে। গাভীমা বলছে কি, আমাদের অভিশপ্ত দড়ি দিয়ে বাঁধা গোপাল, তোমার কাছে যে ছুটে যাব, তোমাকে যে কোলে করে নেব, তোমাকে এই দুঃখ কষ্ট থেকে যে একটু সেবা দেব, এ ভাগ্য নিয়ে তো আমরা জন্মাইনি গোবিন্দ। তখন ধবলী শ্যামলীকে বলছে একটা উপায় আছে, আমাদের বাটের দুধগুলো আমরা ঝরঝর করে ঝরিয়ে দিই, এই দুধগুলো স্রোত হয়ে গোবিন্দ যেখানে রঙ্গন করে হামাগুড়ি দিচ্ছে, দুধগুলো স্রোত হয়ে ওই দিকে যদি গিয়ে ওই জায়গাটা নরম করে দেয়, কাদা করে দেয়, তাহলে আমাদের গোবিন্দ জানুতে হাতে ব্যথা লাগবে না, দুধগুলো বয়ে বয়ে ঝরে ঝরে পড়ে যাচ্ছে। শ্বেত শুভ্র শুদ্ধ গোদুগ্ধ গুলো স্রোত হয়ে ওইখানে গিয়ে মাটিটা কাদা করে দিচ্ছে। গোপাল আনন্দে গাভীমার দিকে বলছেন, এবং আমাকে এমনি করে ভালোবাসো। আমরা বুঝি তো সেবা। গোবিন্দ করেছে কি, গোষ্ঠে গরু চড়াতে চড়াতে তিনি কি করেছেন, একটু শ্রান্ত ঘর্মাক্ত হয়ে একটা কদম বৃক্ষের তলে এসেছেন। কদম বৃক্ষটা তখন কি করেছে, কদম বৃক্ষটা প্রথমে তার চিন্ময় তো সব যোগী ঋষিমণি, কদম বৃক্ষটা চিন্তা করেছে, গোবিন্দের আজ কৃপা হয়েছে, আমি একটু সেবা করতে পারবো না? সেই কদমের যে ডালটা, সেটা পেঁচিয়ে 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 একটা মানুষ চেয়ারে যেমন বসে ওরকম করে শিকড়গুলো পেঁচিয়ে পেঁচিয়ে গোবিন্দ বসার জায়গা করে দিয়েছে। জানেন, গোবিন্দের একটু বসার পরে যখন একটু নিদ্রা আসছে, তখন একটা ডাল, একটা বড় একটা বিস্তর ডালটা এমন ভাবে হেলে পড়ল যাতে গোবিন্দ অনায়াসে, একটা মানুষ যাতে অনায়াস ওই ডালের উপরে মাথা রেখে বিশ্রাম নিতে পারবে। বৃন্দাবনের একটা বৃক্ষেরও এই জাতীয় সেবার অভিলাষ আমাদের হলো না, আমাদের এমনটা হলো না। হবে কি করে? আমরা তো ওই রাজ্যের চিন্তা করি না, আমরা এই জগতের সুখ সম্ভার দেহ ভোগ অভিশাপ নিয়ে মাতামাতিতে মেতে আছি। ওই রাজ্যের সংবাদের জন্যই আমাদের ব্রজপথে উঠতে হয়, সেবার পথে উঠতে হয়। কেমন জানেন, প্রদ্যুম্ন নৃসিংহানন্দ নাম ছিলেন, পরে প্রদ্যুম্ন হবেই। তো উনি কি করছেন, হঠাৎ ওনার কানে এলো মহাপ্রভুর কিছু ভক্তরা সংকীর্তন কীর্তন নিয়ে মদমত্ত, আর অন্তর্মনা কিছু ভক্তরা মনে মনে মহাপ্রভুকে সুখ দিতে ব্যস্ত। তো উনি কি করেছেন, উনি মনে মনে বসে শ্রবণ করলেন যে মহাপ্রভু বৃন্দাবনে যাবে, আগামীকালই বৃন্দাবনের শুভ যাত্রা। উনি মনে মনে ভাবছেন, আমার গৌর হরি তিনি ব্রজে যাবেন, উনি তো পায়ে পাদুকা নেবেন না, সন্ন্যাসী, তো ওই বৈরাগ্য
চির বৈরাগ্য বেশে মহাপ্রভু বৃন্দাবনের পথে উদাসী হয়ে যাবেন, পাগল পাড়া হয়ে প্রলুব্ধ হয়ে যাবেন। কিন্তু মহাপ্রভুর পায়ে যে ঝিলগুলো, কণ্টক কাঁটাগুলো আর কাকর কণাগুলো ফুটবে, আমি তো সহ্য করতে পারবো না। কি করেছে জানো মা? মনে মনে চিন্তা করছে, প্রভু যাবে, আমি পথ বাঁধিয়ে দেব, আমি পথ তৈরি করে দেব, যাতে আমার প্রভুর কমল চরণে কণ্টক বিদীর্ণ না হয়, প্রভুর কমল চরণে ধুলাগুলো না লাগে, প্রভুর কমল চরণে কাকরগুলো ব্যথা না দেয়। কারণ আমার প্রভুর চরণ তো শীর্ষ কোমল কমল দল। এ পৃথিবীতে সব ফুলের পাপড়ি আপনার গায়ে ছুঁড়ে দিলে স্পর্শ অনুভূতি হবে, কিন্তু শিরীষ কুসুমটা এত কোমল, ওর পাপড়িগুলো গায়ে দিলেও আপনি অনুভূতি। পৃথিবীতে সব থেকে কোমল হলো শিরীষ কুসুম। তো তখন ওই ভক্ত মনে করেছে শিরীষ কুসুম দল কমল চরণ প্রভু রাধারানীর চরণ কিনা, তা আমি প্রভুকে এই কাকর পথে যেতে দেব না। কি করেছে জানেন? ওই পথটা তখন খুঁড়েছে। কন্ট্রাক্টররা, মজুরি খাটা জনেরা এসে যেমন রাস্তা তৈরি করে খোঁড়ার পরে বলছেন কি, আমি ইট বালি দেব না, আমি পাথর দেব না, তা কি দেব? আমার প্রভু যাবে যখন হীরা কোহিনূর মণিমাণিক গুলো দেই, মনে মনেই তো বাঁধাবে পথ। তা মনে মনে দিতে বাধা কোথায়? মনে মনেই উনি হীরা কোহিনূর পাথরগুলো দিয়ে পথ বাঁধাচ্ছেন। এই পথটা কোন পর্যন্ত গেল জানেন? বিহারের কানাইয়ের নাকশালা পর্যন্ত। বিহারের একটা জায়গা আছে কানাইয়ের নাকশালা, ওই পর্যন্ত গিয়ে কি করলো, পথটা মণিমুক্তা দিয়ে বাঁধানোর পরে চিন্তা করেছেন মণিমুক্তাও তো কঠোর, মণিমুক্তা কঠিন না? তখন বলছে এক কাজ করি, ফুলের পাপড়িগুলো দিয়ে বিছানা করে দিই মণিমুক্তার উপরে। একবার চিন্তা করেছেন মহাপ্রভু যাবে তো এই জগতের প্রাকৃত কোনো রাস্তা দিয়ে, ভৌগোলিক ভারতের কোনো রাস্তা দিয়ে তো মহাপ্রভু যাবেন। তো ওইখানেও মনে মনে পথ বাঁধাচ্ছে, মনে মনে তৈরি করছে যে হীরামণি মুক্তাও তো কঠোর। ফুলগুলো তুলে কি করছেন জানেন? পাপড়িগুলো বৃন্ত থেকে খসিয়ে ফেলছেন। ফুলের একটা শক্ত বোটা আছে না, ওগুলোও দেবে না, যাতে প্রভুর চরণে না বাজে। সেবা কাকে বলে? ওই শক্ত অংশটা বাদ দিয়ে কোমল দলগুলো, পাপড়িগুলো কি করেছে? চাদরের মতো পথে বিছানা করে দিয়েছে, যাতে প্রভুর কমল চরণে ব্যথা না লাগে। তারপরে কি করেছেন বললেন? হলো তো পথ, কিন্তু কঠোর রৌদ্রের কিরণ তাপ আমার প্রভুর অঙ্গে লাগবে, সূর্যের তাপ লাগবে না। এই জন্য রাস্তার দুই ধার দিয়ে সুন্দর সুন্দর প্রভুর প্রিয় গাছগুলো পুঁতে দিয়েছে, রচনা করে দিয়েছে, যাতে গাছের ছায়াটা প্রভুকে ছায়া দেয়। আচ্ছা, ছায়া তো দিলাম, কিন্তু বাতাসটা যে গরম হবে, ছায়া নাই গাছের পেল প্রভু। ওর মধ্যে আবার দু চারটে কোকিলের কুহু পঞ্চম তান দিয়ে দিয়েছে, যাতে প্রভুর কর্ণে আনন্দ যায়। আপনারা বলবেন কি উল্টো পাল্টা কল্পনা, গল্প শোনাচ্ছে আমাদের। গল্প নাই, দেখুন এর পরিণাম কি হলো। আমাদের এই মনে মনেই তো সাধন, বাইরে লাফালাফি দাপাদাপি করে খুব বেশি কিছু হয় না। এই জন্য গোবিন্দ তো বলছেন মচ্চিত্ত মদ গতা প্রাণা। গোবিন্দ বলছেন মন মনা ভব, সব ভজন সাধন মন দিয়ে, বাইরে লোক দেখানোর মতো কেমন কিছু নাই, ওতে কিছু হয় না। বাবা 20-25 বছর ধরে লাফালাফি গড়াগড়ি উদ্যত্ত করছো কিছু, যদি মনশুদ্ধ না হয়, চিত্ত শুদ্ধ না হয়, তাহলে ওই ঢাকঢোল পিটিয়ে কিছু হয়নি তোমার। মন যদি শুদ্ধ না হয়, তাহলে ওসব করে তুমি সারানাও কামাই করনি, 1 পয়সাও তোমার রোজগার হয়নি। অনেক কিছু করলাম, 20-25 বছর ধরে করলাম লাফালাফি দৌড়াদৌড়ি, মন শুদ্ধ হলো না, কিচ্ছু হয়নি, 1 পয়সাও রোজগার হয়নি। এখন তো আমরা এই বাইরে একটু হই হুল্লোড়টা করতে পারলে আমাদের মনে হয় কিছু একটা করে দেখালাম এই বছর। হয় না, ওতে মন শুদ্ধ না হলে কিছুই হয় না। এই জন্য যদি হয় প্রেম ভক্তি, তবে হয় মনশুদ্ধি, তবে যায় হৃদয়ের ব্যথা। যদি রাধা মাধবকে সেবার মতো প্রেম হৃদয়ে আসে, তবে মনটা শুদ্ধ হয়, আর তখনই মনের ব্যথা। আর ব্যথা দূর করার কোনো মলম নেই, ওষুধ নেই, একমাত্র মনটা শুদ্ধ করলেই
যে শান্তি পাওয়া যাবে অন্য কিছুতে। এই জন্য ছোট করে বড় করে মাঝারি করে যেটুকু যা করুন, যেটা করবেন নিজের কাছে একটু সমীক্ষা করবেন, প্রশ্ন করবেন আমার মনটা শুদ্ধ হচ্ছে তো, মনে নিজের কোনো শশুক বাসনা কামনা বাসনা ময়লা ওখানে জমছে না তো, আমি বড়, আমি পণ্ডিত, আমি ব্যাখ্যাকার, আমার নাম আকাশে বাতাসে ছড়াচ্ছে তো, আমাকে লোক একটু চিনছে তো কে আমি, আমার একটু সুনাম ছড়িয়ে পড়ছে তো। বলি এইসব আবর্জনাগুলো চিত্তে এলে মন বড় অশুদ্ধ হয়ে যাবে। ওইখানে মনশুদ্ধি হলো মনে তার চরণ চিন্তা করতে পারছি তো, তাকে সেবা করতে পারছি তো। উনি করেছেন কি, রাস্তার দুই ধার দিয়ে সরোবর তৈরি করে দিয়েছেন, সরোবরে পদ্ম ফুল ফুটিয়েছেন, ভ্রমরগুলো গুঞ্জন করছেন, এত কিছু ব্যবস্থা করেছেন। আচ্ছা আপনাদের একটা মনে প্রশ্ন জাগছে না, ও তো মনে মনে পথ তৈরি করলো, মহাপ্রভু কি ওর মনের পথ দিয়ে বৃন্দাবনে হাঁটবে না বাইরের পথ দিয়ে যাবে, কোনটা? মহাপ্রভু বৃন্দাবনে যাবে কি ওর ওই মনের তৈরি করা পথে? সম্ভব কি? যাবে তো প্রভু এই ভূভারতের কোন পথ দিয়ে। বললেন না, প্রভু বৃন্দাবনে যাত্রা শুরু যেই করলেন, প্রিয় ভক্তরা লক্ষ্য করছেন প্রভু পাটা দিতে গিয়ে থেমে গেলেন। প্রভু যখন চরণটা বিন্যস্ত করবেন সামনে, তখন মহাপ্রভুর পাতা থামালেন, থামিয়ে মনে মনে, অনুভূতি তো বাইরে মুখ দিয়ে বলা যায় না, অনুভূতির কোনো ভাষা নেই, মহাপ্রভু পাটা সামনে বাড়িয়ে বলছেন আমি তোমার প্রেমের রচনা করা পথেই পা বাড়াচ্ছি, আমি ফুলের পরশগুলো পাচ্ছি, তুমি মনে মনে যে আমার পথ সাজিয়েছ, আমি তোমার সেই ফুলবিন্তে ফুলদলে ঢাকা নির্মল পথেই পা দিচ্ছি। মহাপ্রভু এদিকে ওদিকে তাকিয়ে বৃক্ষের শোভা দেখছেন, কোকিলের গান শুনছেন, সরোবরে স্নিগ্ধ স্নিগ্ধ বাতাস পাচ্ছেন, আর মনে 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 ভক্তকে বললেন তোমার প্রেমের পথে আমি চলেছি, অন্য পথে চলিনি। যদি মনের সংবেদ্য সেবাটা গোবিন্দ না নেয়, তাহলে তিনি অন্তরের দেবতা কি করে হলেন? এই সেবা যদি উপেক্ষা করে ভগবান, তাহলে তিনি ভগবান নন, তিনি ভগবান নন। ভগবানকে প্রাণ দিয়ে সেবা করলে কি হয় জানেন? দুর্যোধনের রাজভোগকে যে ফেলে এলো, দুর্যোধনের রাজ সিংহাসন যে কৃষ্ণ ফেলে এলো, অভাবী কাঙাল, কিন্তু গোবিন্দের পরম ভক্ত বিদুর, ভিখারি কাঙাল বিদুরের বাড়ি আসার সাথে সাথে বিদুরের স্ত্রী ঘরের দুটো একটা পাকা অর্ধ পচে যাওয়া কলাটা এনে খোসা না ফেলিয়ে গোবিন্দের বদনে দিয়ে দিচ্ছে। যিনি দুর্যোধনের রাজভোগ, রাজপ্রাসাদ, রাজ সিংহাসন ত্যাগ করেছেন, বিদুরের কাঙাল ভক্তের গৃহে এসে কলার খোসা সহ কলাটা মুখে দিলে গোবিন্দটা পাচ্ছেন। বিদুর স্নান করছিল, যেই শুনেছেন গোবিন্দ তার প্রিয় পরম তার পণ্য কুটিরে এসেছেন, অঙ্গে বস্ত্র দেওয়ার কথা তার মনে নেই, আবেশে বিবস্ত্রে ছুটে স্ত্রীকে বলছে থামো, গোবিন্দ আজ আমাদের পণ্য কুটিরে, তুমি খোসাটাও উন্মুক্ত না করে তাকে খোসা সহ কলা খাওয়াচ্ছ। স্ত্রী তখন বলছেন তুমি কি তোমার দিকেও তাকিয়েছ? আমি না হয় গোবিন্দকে পেয়ে হৃদয়ের উচ্ছ্বসিত অনুরাগে খোসা ফেলতে পারিনি, তুমিও তো অঙ্গে বস্ত্র দাওনি, তুমিও তো বিবস্ত্র হয়ে ছুটে এসেছো, তুমি কি দেখেছো তোমাকে? এই হলো আমার রাধা মাধবের সেবা, এই হলো অনুরাগ। যদি কখনো এই জাতীয় অনুরাগ হয় তবে চিত্ত শুদ্ধ হয়। বাইরে অনেক কিছু করলেও এটা হয় না। মহাপ্রভু কানাইয়ের নাটশালায় গিয়ে থেমে গেলেন, পথটা ওই পর্যন্ত তো করা। মহাপ্রভু পেছনে তাকিয়ে দেখেন লক্ষ কোটি লোক, জনগণ
সনাতন গোস্বামী মহাপ্রভুকে ডেকে বললেন, যার সাথে লোক হয় লক্ষ কোটি, বৃন্দাবনে তার নহে পরিপাটি। প্রভু ফিরে যাও, এবার তোমার বৃন্দাবনে যাওয়া হবে না। প্রভু ওই ভক্তের তৈরি করা পথ পর্যন্ত গিয়ে ফিরে এলেন, বৃন্দাবন যাত্রা হলো না। প্রাণের দেবতাকে ভালোবেসে যদি কিছু দেন, উনি অপেক্ষা করতে পারেন না। সীতা ঠাকুরানী অদ্বৈত ঘরণী, তিনি 5টা চাপা সৌরি কলা রেখেছেন, গৌর এলে গৌরকে সেবা দেবে। 5টা চাপা সৌরির গন্ধে মৌ মৌ করছে ঘরটা। কৃষ্ণদাস ছোট, অদ্বৈতের 6 পুত্র, তার মধ্যে একজনের নাম কৃষ্ণদাস ছোট। তো অদ্বৈত ঘরণী সীতা ঠাকুরানী স্নান করে এসে গৌরকে ভোগ লাগাবার জন্য সেই কলার ছড়াটা পাচ্ছে না। কৃষ্ণদাস এদিকে আয়, কলা খেয়েছিস? লাঠি তুলেছে, লাঠি তুলে বলছেন, কোথায় আমার গৌর ভগবানকে দেব বলে সংকল্প রেখেছি, আজ তুই খেয়ে ফেললি, আজ তোকে আমি পিটিয়ে মারবো। লাঠি নিয়ে ছোট কৃষ্ণদাসের পেছনে মা দৌড়াচ্ছে, আজ তোকে আমি আমার মহাপ্রভুকে উৎসর্গকৃত চাপা সৌরি কলাটা খেয়ে ফেললি 5টায়। অদ্বৈত প্রভু বলছে, রাখো সীতা, লাঠি নিয়ে দৌড়াচ্ছ কেন, কি হয়েছে বলো? বলে, ওকে বলবার আগে একটু পিটিয়ে নি। বাবার কোলে উঠে কৃষ্ণদাস হঠাৎ বলছে, মাকে বলো, মা যেন না মারে, আমি মহাপ্রভুকে দিয়ে খেয়েছি, গৌরকে দিয়ে খেয়েছি। হাত থেকে লাঠি পড়ে গেল। সীতা, কি বললি, কি বললি কৃষ্ণদাস? অদ্বৈত প্রভু তখন বলছেন, কৃষ্ণদাস বাবা, তুই মহাপ্রভুকে গৌরকে দিয়ে খেয়েছিস মানে কি? মা, আমি কলার ছড়াটা হাতে নিয়ে আমার মনে মনে গৌর হরির বদনে তুলে দিয়েছিলাম, ছাড়িয়ে ছাড়িয়ে তার অধরের অধরামৃত পোশাক রূপে আমি কলাটা পেয়েছি। বিশ্বাস করো, আমি গৌরকে না দিয়ে পাইনি। অদ্বৈত প্রভুর চোখের জল, সীতা ঠাকুরানীর চোখের জল। কৃষ্ণদাস, তোর অন্তরে গৌর প্রীতি এতখানি? লীলাময় প্রেমময় গৌর হরি ওই মুহূর্তে ঢুকলেন অদ্বৈতের ঘরে। ঢুকে কি করলেন জানেন? মহাপ্রভু একটা ঢেগুর তুললেন, উদ্গীরণ করলেন। সেই চিন্ময় প্রেমময় ভাবকান্তি শরীর দিয়ে যে উদ্গীরণ করলেন, সেই ঢেগুর তোলার পবিত্র চিন্ময় ওই সৌরি কলার গন্ধটায় সারা ঘর, সারা উঠানে ছড়িয়ে গেল, ছড়িয়ে গেল। অদ্বৈতকে বলছেন, তোমার কৃষ্ণদাস আমাকে 5টা সৌরি কলা খাইয়েছে, আমার উদরে জায়গা নেই, ক্ষুধা নেই। মনে মনে দিলে পায় না, মনে মনেই দিতে হয়। বাইরে লোক দেখানো নিয়ম করাটা এই রাজ্যের নিয়ম নয়। মনে মনেই মনোময়কে ভালোবাসতে হয়, মনে মনেই তাকে অর্পণ করতে হয়। এই জায়গায় যেতে গেলে আমাদের একটু ভেতরে যেতে হবে। আজকে শীতটা বড়, বুঝিবা এই যোগ্যতা উচিত হয়নি আমার। এই শীতাক্ত দিনে ঘর বাড়ি ছেড়ে কত দূর দূরান্ত থেকে এই নরম মাটিতে বসে যেভাবে আপনাদের চোখের ভাষা, অন্তরের উৎকণ্ঠা, ব্যাকুলতা আমি বঞ্চিত করলাম আপনাদের। আমার কোনো যোগ্যতা নেই যে আপনাদের মনে একটু সেবা ভাবনা জাগিয়ে দেব, একটু ভগবানের প্রতি ভালোবাসাটা জাগিয়ে দেব, প্রদীপটা জ্বালিয়ে দেব, সেবার উজ্জ্বল প্রেম প্রদীপ। এই ক্ষমতা আমার নাই। তবে এইটুকু বলবো, যেটুকু ভালোবেসেছেন যেন কামনা না থাকে। একটা ছোট্ট ঘটনা বলেই পাঠ বিশ্রাম করব। ঘটনাটা অন্য কিছু নয়, ঘটনাটা হলো চিত্রকেতু গন্ধর্বরাজ অঙ্গিরা ঋষি এসেছিলেন। মহর্ষি অঙ্গিরা এসেছেন। রাজা গন্ধর্বরাজ চিত্রকেতুর কাছে। চিত্রকেতু রাজা শ্রী গুরু মহারাজের চরণ। এখন আমরা এইখানে আসছি কেন? শুরু করেছিলাম
নিজের কোনো স্বার্থ কামনা বাসনা রেখে যেন রাধা মাধবকে ভালো না বাসি, নিজের কোনো অভিলাষ নিয়ে স্বার্থ নিয়ে যেন তাদের ভালো না বাসি। এটাই ভক্তির লক্ষণ, এটাই ভক্তির লক্ষণ। সে কথা ভাগবতের প্রথমেই সুখদেব পরমানন্দ রূপী পরমংশ শিরোমণি সুখদেব বলেছেন, ধর্ম পজ্জিত কৈতব অত্র পরং নির্মৎসরণাং শতাং। খবরদার, কপটতা রেখে প্রেম হবে না, কপটতা রাখলে ভালোবাসতে পারবে না। ধর্ম পজ্জিত কৈতব, কপটতা রেখো না। কিরকম কপটতা? এই ধর্ম করতে গিয়ে, হরিনাম করতে গিয়ে, ভগবানের কর্ম করতে গিয়ে তার প্রীতি ছাড়া যেন, তার আনুকূল্য ছাড়া যেন ধর্ম অর্থ কাম মোক্ষের চিন্তা না এসে পড়ে। কিছু মনে করবেন না, আমরা বর্তমানে যে জাতীয় ধর্মকর্ম শুরু করেছি, সেই ধর্মকর্ম আচরণের মধ্যে আমাদের কিছু স্বার্থ লুকিয়ে থাকে। যেমন ভগবান যেন অর্থ কষ্ট কোনোদিন না হয়, অর্থ না হলে তো প্রয়োজন নিবে না, তাই অর্থের জন্য ধর্ম করি, যাতে কখনো অন্ন কষ্ট, অর্থ কষ্ট আমাকে না পেতে হয়। আর কি করি? প্রভু আমার তো কিছু কামনা বাসনা মনে আছে, তো সে মনে করেছে কোনো মানুষ এই কামনা বাসনা পূর্ণ করতে পারবে না, তাই দেব দেবী বা ঈশ্বরের সামনে পূজা পার্বণ ঢাক ঢোল পিটিয়ে একটু হই হুল্লোড় করে, পূজার নাম করে, যজ্ঞের নাম করে, কর্মদান নাম করে ভগবানের কাছে কামনা বাসনা পূরণের জন্য ধনং দেহি বিদ্যাং দেহি এসব চাইলাম। বললেন কামনা পূরণের জন্য, অর্থ প্রাপ্তির জন্য, আর মরে গেলে যাতে একটু স্বর্গে যায় বা মরে গেলে যাতে একটু মুক্তি পায়, এই সব কামনা বাসনা রেখে ভগবানের ভজন পূজন অর্চনে ভজনাঙ্গ ভক্তির মধ্যে আসাটার নাম হলো কপটতা, ঠকানো, নিজেকে ঠকানো। ধর্মকর্ম মানে নিজের কিছু চাওয়া পাওয়া না। চতুর্থ পুরুষার্থ নিয়ে যতদিন ধর্মকর্ম করবেন, ধর্ম অর্থ কাম মোক্ষ। ধর্ম কেন? আমার অর্থটা যাতে নষ্ট না হয়, আমার কামনা যাতে পূরণ হয়, মরার পরে যাতে নরকে না যেতে হয়, এই সব কামনা বাসনা রেখে, চতুর্বর্গ ফল রেখে যারা ধর্মকর্ম করে, এরা সকাম, এরা ভক্ত হলেও প্রকৃত ভক্ত নয়, এরা কপট ভক্ত। এই সংবাদ ভাগবতে জানিয়েছেন। ধর্ম পজ্জিত কৈতব অত্র পরং নির্মৎসরণাং শতাং। খবরদার, নিজের কোনো শোকবাসনা রেখে যেন ভগবানকে বা দেবদেবীকে যন্ত্রণা দিতে যেও না। ওইটা যন্ত্রণা দেয়া হয়, বাসনা দেয়া হয়, যন্ত্রণা যেন না দেয়। আমাদের কৃষ্ণ ভগবান তিনি দিতে এসেছিলেন মুচকুন্দকে। রাজা মুচকুন্দকে এসে বলছেন, তোমার অনেক কিছু প্রয়োজন, আমি একটু তোমার সেবা করবার জন্য কিছু দেই। মুচকুন্দ হেসে বলছেন, গোবিন্দ লোভ দেখিও না, গোবিন্দ প্রাণনাথ, তুমি আমাকে লোভের ফাঁদে ফেলতে যেও না। এরকম বলা যায় ভগবান যদি কাউকে কিছু দিতে চায় দাঁড়িয়ে? মুচকুন্দ বলছে, প্রভু ওই লোভের জাল থেকে, প্রসূত কামের জাল থেকে আমি বেরিয়ে এসেছি তোমার কৃপায়। আমি তোমার দেওয়া কোনো কিছুই নেব না, আমার চাই না, তবে এটুকুই মনের কোণে অভিলাষ, জন্মে জন্মে যেন তোমার চরণকে সুখ দিতে পারি, সেবা করতে পারি। এই রামপ্রসাদ বুঝিবা মাকে এই কথাটা বলতে বলেছিলেন, চাই না মাগো রাজা হতে মা, মাটির ঘরে বাঁশের খুঁটি ওটুকুই মা, আমার বেড়া ভেঙে যাক মা, যেন তোর গুণগান গাইতে গাইতে ভেঙে যাওয়া বেড়া বাঁধতে পারি। যার সাথে মা কথা বলে, যার সাথে, যিনি মায়ের সাথে চিরলীন হয়ে গেলেন, সেই রামপ্রসাদ বলছে, মাগো রাজা, এখানে তো কোনো কামনা বাসনা চাওয়া নেই, আছে কি? এই জন্য ধর্মকর্মের নাম করে আমরা এখন যেটা জুড়ে দিয়েছি,
সেগুলো নিজেদের ঢাকঢোল পিটানো, নিজেদের কামনা বাসনা জয়যুক্ত করবার একটা কৌশল মাত্র। তোমাকে দেব, তুমি বিনিময় আমাকে ভরিয়ে দাও। এটা তো বণিকের কাজ, এটা তো ব্যবসায়ীর কাজ। ভগবানকে ভালোবাসতে হবে, শুধু তোমার সেবা দিতে চাই, তোমাকে আনন্দ দিতে চাই। ইহকালে পরকালে তোমার কাছে, কারোর কাছে আমার কিছু চাওয়ার নেই, শুধু তোমাকে যেন ভালোবেসে যেতে পারি। এই তো এই জায়গায় আসাটা কঠিন হলেও আসা চায়। একটু সুদূর সীমা, সুদূর শিখর হলেও, হিমালয়ের শিখর হলেও এই জায়গাটা যেতে হবে, যেন নিজের সুখের জন্য, নিজের স্বার্থের জন্য, ইহকাল পরকালের জন্য কিছু না চায়। কিন্তু মহর্ষি অঙ্গিরা যখন এসেছেন, রাজা খুব স্বনামধন্য রাজা, রাজার শস্য সম্পদে ভরা রাজা, বহুবিধ বিবাহ করেছেন, অসংখ্য বিবাহ করেছেন, কিন্তু রাজার মনে শান্তি নেই। কেন জানেন? রাজার কোনো পুত্র নাই, মানে সন্তান নাই। ঋষি অঙ্গিরার চরণে পড়ে বললেন, গুরুদেব, হে মহর্ষি, আমার কোনো সন্তান নাই। ঋষি মনে মনে বললেন, এসেছিলাম তোকে প্রেম সম্পদ দিতে, ভক্তি সম্পদ দিতে, তুই দাবি করে বসলি তোর পুত্র সম্পদ। আমাদের পাশেও সাধুগুরুরা যখন আসে, খুব সাবধান। কোনো মহৎ সাধুর কাছে মাথা নত করে কিছু না বলাই ভালো। জয় রাধে বা জয় নিতাই বলা ভালো, অন্য কিছু না বলাই ভালো। সাধুর সামনে খুব বক বক করতে নাই, কথার ভুল যদি ওরা বুঝে নেয়, তবে ওদেরকে শুধু একটু বলতে হয়, এটা আমার দিকে দৃষ্টি দিন, যাতে আমি রাধা মাধবকে সেবা করতে পারি। অন্তত এই আশীর্বাদটুকু তাদের কাছে চেয়ে নিতে হয়। তো ঋষি মহর্ষি অঙ্গিরা তখন বললেন, এখানে একটা যজ্ঞ করো। যজ্ঞে ওই পরমান্নটুকু, চরুটুকু যজ্ঞের সমর্পণ করে ওই চরুটুকু তোমার স্ত্রী কৃতিদূতিকে খাওয়াও। কৃতিদূতি তার অনেকগুলো স্ত্রীর মধ্যে, মহিষীদের মধ্যে একজন, ওকে ওই চরুটা খাওয়ানো হলো। উপযুক্ত সময়ে যখন গর্ভবতী হলেন, তবে ঋষি যাওয়ার সময় বলেছিলেন, পুত্র না নিলেই কি নয়, রাজা ভালোই তো আছো, কারণ হরিষে বিষাদ যোগ আছে। কিন্তু পুত্র পেয়ে আনন্দের পরে যে দুঃখটা আছে, এই কথাটা ওর কানে। অনেক দিনে পুত্র হারাতো রাজা, পুত্র হলো, কৃতিদূতির গর্ভে পুত্র এলো, আর সেই পুত্রকে পেয়ে পরমানন্দে রাজা। আচ্ছা, যে রানীর গর্ভে পুত্র এলো, তার বসে একটু আসক্তি, অনুরাগ, ভালোবাসাটা বেশি হয় না? অন্য রানীরা তো তার ইচ্ছা পূর্ণ করতে পারেনি, সন্তান দিতে পারেনি। ওই রানীর প্রতি একটু প্রগাঢ় অনুরাগ বেড়ে গেল, ভালোবাসা বেড়ে গেল। এতে অন্য রানীদের চোখে বিষ ঝরতে লাগলো। দাঁড়া, যার কারণে রাজা তোকে এত ভালোবাসে, ওই ভালোবাসা কেড়ে নেব। অন্য রানীরা ষড়যন্ত্র করে বাচ্চাটাকে বিষ খাইয়ে মেরে ফেললো। ভাগবত বলছেন, এই হলো সংসার। কেউ একটু সুখে থাকলে আমরা অন্যরা সহ্য করতে পারি না। তো ছেলেটাকে যখন মেরে ফেললো, তখন গন্ধর্বরা চিত্র কিন্তু বুকে নিয়ে পুত্র হারার বেদনা আত্মনাদ করছে, আকাশ বাকাশ, পুত্র রে বলে। দেবর্ষিপাদ নারদকে নিয়ে ঋষি মহর্ষি অঙ্গিরা এসে বলছে, কি হয়েছে রাজা? আমি তোমায় বলেছিলাম হরষে বিষাদ, তুমি এই বিষাদ কথাটা, দুঃখ কথাটার গুরুত্ব দাওনি। এখন রাজা এসব ছেড়ে দাও, রাজ্য পুত্র ছেড়ে সংকর্ষণ মন্ত্র দিলেন কানে, এটা গিয়ে জপ করো। আর ওই যে ব্যথা পেলে তো পুত্র হারানোর, ভজন সাধন করতে করতে সংকর্ষণের কৃপা, ভগবান চতুর্ভুহের সংকর্ষণ অনন্তদেবের কৃপা পেয়ে একটা রথ দিলেন ভগবান অনন্তদেব। এই দিব্য রথে করে তুমি সব জায়গায় ঘুরে বেড়াতে পারবে, কেউ তোমায় বাধা দিতে পারবে না। তো সেই গন্ধর্বরা চিত্রকেতু দিব্য রথে ঘুরতে ঘুরতে একদিন কৈলাসে এসে দেখে ব্রহ্মজ্ঞ ঋষিরা, ব্রহ্মশিরা ভগবান শঙ্করের মুখে ভাগবত কথা শুনছেন। কিন্তু ঘটনা হলো কি, মাতা পার্বতীকে বাম উরুর উপরে রেখে ভগবান শিব ভাগবত কথা বলছেন।
আচ্ছা, ওখানে কিন্তু ব্রহ্মজ্ঞ ঋষিরা আছে। সঙ্গে 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 তখন গন্ধর্বরা চিত্রকেতু বিমান থেকে বলে উঠল, ভগবান শঙ্কর, আপনি দেবাদিদেব, আপনি মহেশ্বর, আপনি ব্রহ্মজ্ঞ ঋষিদের হরিকথা শোনাচ্ছেন, অথচ স্ত্রীকে কোল থেকে নামাতে পারছেন না। দোষ দেখে ফেলল। কিন্তু ভগবান শঙ্কর তো অনুভবী, উনি কিছু মনে করেননি, ঋষিমুনিরাও মনে করেননি। পার্বতীর হয়ে গেল করত কি, এত বড় হয়ে গেছিস, এত উঁচুই উঠে গেছিস যে ভগবান শঙ্করেরও দোষ দেখছিস। আসলে নারী পুরুষ জ্ঞান নেই তো ভগবান শঙ্করের। তিনি আত্মস্থ হয়ে ভাগবত বলছেন, কে পার্বতী কে নারী পুরুষ এই জ্ঞান নেই তো। ভক্ত ভেবে পার্বতী কোলে বসেছেন, তার স্ত্রী পুরুষ জ্ঞান নেই তো। অনেক ঊর্ধ্বে তো ভগবান শঙ্কর। সঙ্গে সঙ্গে পার্বতী অভিশাপ দিলেন, যা তোর এই গন্ধর্বরাজ চিত্রহৃদয়ে তুই অসুর কুলে জন্ম নেই, তুই ভগবান শিবের দোষ কীর্তন করেছিস। এই দেখুন মানুষের দোষ দেখাটা কত বড় স্খলন। সঙ্গে সঙ্গে চিত্রকেতু মাথা নত করে বললেন, মা, হে জগৎ জননী, তুমি আমার ঘর পরিবর্তন করতে পারলে, কিন্তু আমার কৃষ্ণ ভক্তি তুমি কেড়ে নিতে পারোনি মা। এই দেখুন কত বড় কথা। কোন অভিশাপে, কোন কর্মফলে যদি আপনার দেবকুল থেকে আপনি অসুর কুলেও জন্মান, তবে যেটুকু গৌর গোবিন্দের ভজনা করেছেন ওই ভজনটা নষ্ট হবে না, কোনোদিন হবে না। তো কি করছেন, ওই ভজন নষ্ট হয়নি। উনি অসুর কুলে জন্মালেন বটে। দেবরাজ ইন্দ্র সবার কাছে গিয়ে বললেন, আমরা তো পেরে উঠছি না, ও তো ভক্ত, ওর গায়ে কোনো অস্ত্র মারলে অস্ত্র যায় না। এখন সব দেবতারা ব্রহ্মার কাছে উপদেশ শুনলো, দধিচিমনি যদি বুকের হাড় দিয়ে বজ্র তৈরি করে দেয়, ওতে ছাড়া ওকে মারা যাবে না। দধিচিমনি দেবতাদের শান্তির জন্য বুকের হাড় দিয়ে বজ্র তৈরি করে দিলেন। সেই বজ্র নিয়ে যখন সামনে দেবরাজ ইন্দ্র দাঁড়িয়েছে, তখন ইন্দ্রের বজ্র দেখে চিত্রকেতু ভয় পায়নি। এই দেখুন, ভগবানের শুদ্ধ ভজন করলে দেবকুল থেকে, গন্ধর্ব লোক থেকে, গন্ধর্ব কুল থেকে অসুর কুলে এসেছে, তবু তার ভক্তি নষ্ট হয়নি। তখন তিনি কি বলছেন, তখন তিনি বলছেন, না নাক পৃষ্ঠায় ন চ পরমেষ্ঠ, না না পরমেষ্ঠ। তিনি তখন সেই ইন্দ্রের বর্জ্যের সামনে দাঁড়িয়ে মৃত্যু ভয়ে না, উনি মনে করছেন আমি ভগবানকে একটু স্তব করে নি। উনি শ্রী গোবিন্দকে তখন মনে প্রাণে ডাকছেন, কোথায় অস্ত্র, কোথায় দেবরাজ ইন্দ্র। সেই ভক্তের ভক্তিমাখা ভাব দেখে দেবরাজ ইন্দ্র বজ্রটাও ছাড়তে পারছেন না, ভক্তিভাব উদিত হয়েছে। তো তখন তিনি গোবিন্দকে সামনে এসে উপস্থিত হয়েছেন। মুরলীধারী শ্যামসুন্দর মদন মোহন, কি চাও? আমি ব্রহ্মপদ চাই না, আমি ইন্দ্রপদ চাই না। হে আমার প্রিয় পরম, আমি তোমাকে শুধু ভজন করতে চাই, সেবা করতে চাই, ভালোবাসতে চাই। বলে, কিভাবে চিত্রগুপ্ত ভালোবাসতে চাও? তো উনি প্রথমেই বলছেন, যে পাখি মাটা বহুদিন আদর যত্নে ধ্যানের দ্বারাই ডিমটা তা দিয়ে দিয়ে ছোট বাচ্চাটা ফুটে বেরোলো, সেই ডিম্বাশয় থেকে বাচ্চাটা ফুটে বেরিয়েছে, চোখ মেলতে পারেনি, পাখা মেলতে পারেনি, অদ্য অস্পুষ্ট চি 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 করে ডাকছে। কারণ ওই বাচ্চা তোলার পরে বাচ্চার মুখে খাদ্য দেবে বলে মা শস্যকণা লোকের খেতে আনতে গেছে। তখন ওই বাচ্চাটা মাকে না পেয়ে ওই অস্পুষ্ট তার অর্ধ নির্মিলিত চোখ আর পাখাটা মেলতে পারেনি, চি চি করে মাকে যেভাবে ডাকছে, গোবিন্দ আমিও যেন অমনি করে তোমায় ডাকতে পারি। কত বড়, একবার ভাবুন তো। বলছেন, অজাত পক্ষা ইব মা তারা, অজাত পক্ষা ইব মা তারা। গোবিন্দ বলছেন, তুমি আমাকে কিভাবে ডাকতে চাও? বৃত্রাসুর বললেন, গোবিন্দ
বহুদিন ধরে তা দিয়ে দিয়ে মা বাচ্চাটা ডিমটাকে প্রসব করে বেরোবার পরে খাদ্য আনতে গেলে অর্ধ নির্মিলিত চোখে আর ওই পাখাটা মেলতে পারেনি। বাচ্চাটা যেমন চি 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 করে মাকে ডাকে, আমি যেন অমনি করে তোমায় ডাকতে পারি, তোমার ভজনা করতে পারি। গোবিন্দ বলছেন, আর কিভাবে ডাকতে চাও? তখন বলছে প্রভু, আমার আগের চাওয়াটা ভুল হয়ে গেছে। চিন্তা করতে পারেন এই চাওয়াটা নাকি ভুল হয়ে গেছে। বলে কেন ভুল হলো? তখন বলছেন, ক্ষুধাতুর বৎসলা, তার মানে আমার আগের চাওয়াটা ঠিক হয়নি। কেন হয়নি জানেন? পাখিটা শুধু মার জন্য মাকে ডাকছে না, ওর ক্ষুধা লেগেছে, মাকেও চায়, খাদ্যটাও চায়। প্রভু, আমার আগের চাওয়াটার মধ্যে কামনা মিশানো আছে, আমি ওইভাবে তোমাকে ডাকতে চাই না। এ কি কথা, এ কি শব্দ? এরকম চাওয়াকে পেছনে ফেলে দিয়ে বলছেন, পাখিটা শুধু মাকে চাইছে না, খাদ্যও চাইছে। গোবিন্দ, আমি যখন তোমার ভজন করব, তোমার চরণে সেবা ছাড়া, প্রেম ছাড়া যেন আমি অন্য কিছু না চেয়ে বসি। আগের চাওয়াটা ঠিক হয়নি। ক্ষুধাতুরত বৎসলা, কি করে চাও? রাখাল এসে মা গাভীটাকে গোয়ালের দড়ি খুলে নিয়ে যায়। রাখাল আসে না, কিন্তু 2-4 দিনের 2-5 দিনের বাছুরটা বেঁধে রাখে গোয়ালে। মাকে নিয়ে যাচ্ছে রাখাল, ছোট্ট বাছুরটাকে দিচ্ছে না। তখন বাছুরটা মায়ের সাথে যাবে বলে, কিন্তু গলায় রশি দিয়ে বাঁধা, খুঁটো দিয়ে বাছুরটাকে বাঁধা। তখন বাছুরটা ছটফট করছে মায়ের সাথে যাওয়ার। সারাদিন গোয়ালে বাছুরটা থাকলো, কিন্তু বারবার হাম্বা হাম্বা দিয়ে মনে পড়ছে মায়ের কথা। রাখাল নিয়ে গেল, কোন সকালে মা তো ফেরে না। ওইদিকে তাকিয়ে ডাকে না, হাম্বা হাম্বা করে মাকে ডাকে। যখন গোধূলি রক্তিং রমে, গোধূলি উত্থিত হয়ে রাখাল গোয়ালে গরুগুলো ফেরত আনবার জন্য আসে। অনেক দূর থেকে এই বৎস বাছুরটি গাভী মাকে দেখে যেমন হাম্বা হাম্বা রবে দড়ি কেটে তার কাছে ছুটে যেতে চায়, অমনি করে আমিও গোবিন্দ তোমার কাছে গিয়ে তোমাকে ডাকতে চাই। ক্ষুধাতুর বৎসলা। গোবিন্দ বলছেন, বড় ভালো লাগছে তোমার চাওয়া। কি বড় দৃষ্টান্ত দিলেন! ডাকতে হয়তো এমন করে, ভালোবাসতে হয়তো এমন করে। তখন বলছেন ভগবান, এই চাওয়াটাও আমার ভুল হয়ে গেল। বলেন, এই চাওয়াটাও ভুল হয়ে গেল? কেন হলো? তো বলছেন, আগে খাদ্যটা আর মা আলাদা আলাদা ছিল। ওর থেকে একটু শ্রেয় চাওয়া হলো, গাভীটার বাটেই মার দুগ্ধ আর মার মধ্যেই দুগ্ধ আছে। খাদ্য আর পাখিটা যেমন আলাদা, শস্য দানাটা, কিন্তু গাভীটা উন্নত হলো, গাভীও আছে গাভীর বাটেও, মানে একজনকে চাইলেই দুটো পাবে। কিন্তু মায়ের সাথে সাথে বাটের দুগ্ধটার জন্য বাছুরটা হাম্বা হাম্বা করে। দুধ পেলে যেমন বন্ধ হয়ে যায় ডাক, বলেন এটাও তো দুটো চাওয়া হয়ে গেল, কামনা চাওয়া হয়ে গেল। আর কিভাবে চায়? বললেন, কোন সতী নারীর পতি যদি বিদেশে যায়, 6 মাস পরে চিঠি লিখেছে অমুক দিন 12টায় আমি ফিরব। তো সতী নারী স্বামী বিদেশে গেলে কি করে জানেন? সুন্দর করে সাজে না। যার জন্য সাজগোজ সে তো ঘরে নাই। খুব ভালো কিছু খেতে গেলে হাতে নিয়ে মনে পড়ে সে কি খেয়েছে। এটাই তো সতীর লক্ষণ। সে পাড়া বেড়াতে যায় না, খুব হাসিও তার মুখে আসে না। তার প্রিয়, এটা সতী হলে হয়, অন্য কেউ হলে হয় না। কিন্তু সতী কাকে বলে জানেন? কৈশোরে বিবাহ হলে, যৌবনে বিবাহ হলে, যখন স্বামী মারা যায়, কৈশোরে যৌবনে বা বার্ধক্যে স্বামী মারা যাওয়ার পরে যদি বেশি দিন সে না বাঁচে, জানতে হবে সে সতী। মরে যাবে তা না, স্বামী নাই বিধায় সেও বেশি দিন আর জগতে থাকে না। এরে বলে সতী। তার সুখে সুখী, তার দুঃখে দুঃখী। তো স্বামী 6 মাস পরে পত্র লেগেছে অমুক দিন বেলা 12টায় বাড়ি আসবো। কি করে জানেন? নিজেকে সাজায়, সুন্দর করে পরিপাটি করে কেশবিন্যাস করে সাজায়, আর তার মনের মতো প্রিয় খাদ্যগুলো রান্না করে, আর দৌড়ে দৌড়ে পথের দিকে তাকায়, সতৃষ্ণ নয়নে তাকিয়ে থাকে। কেন থাকে? বললেন,
সে গয়না আনবে বলে, টাকা পয়সা আনবে বলে না, কখন একটু বদনটা দেখব, কখন একটু তাকে মনের মতো করে সেবা করব। বলেন গোবিন্দ, আমি এমনি করেই তোমাকে দেখতে চাই, তোমাকে তোমার প্রতীক্ষায় থাকতে চাই, তোমাকে ভালোবাসতে চাই। কারণ এখানে স্বামীর কাছে অন্য কিছু পাওয়ার আশায় সে, ওখানে দুধ, ওখানে শস্য দানা, কিন্তু এখানে শুধু স্বামীর কাছে গহনা গাটি পয়সা করি চায় না, শুধু প্রিয় পরমকে একবার দেখে তাকে মনের মতো সেবা দিতে চায়। গোবিন্দ তখন বললেন, চিরদিন তুমি আমার, চিরদিন তুমি আমার, চিরদিনের মতো চরণে স্থান পেলেন। আপনাদের জন্য এইটুকুই বলতেই আসা, যেটুকু ভালোবাসেন মনে প্রাণে, সেবাটা যেন মার্মিক হয়। ভগবানকে সেবার মধ্যে যেন কোনো কামনা বাসনা না থাকে। অনেকটা সময় নিয়ে ফেলেছি।